ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেটি হচ্ছে বাচ্চাদের স্মৃতিশক্তি ডেভেলপমেন্ট করা নিয়ে। অনেক বাচ্চারা তাদের বাবা মা চেম্বারে নিয়ে আসে, বলে যে ডাক্তারবাবু, আমার ছেলের স্মৃতিশক্তি কমজোর, পড়া মনোযোগ দিতে পারছে না বা পড়লেও তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। অন্যান্য বাচ্চারা কত সুন্দর ক্লাসে ফার্স্ট হচ্ছে, কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো হয়েছে, কিন্তু মেন্টালি ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট ধীরে মনে হচ্ছে বা অতটা উন্নত নয় মনে হচ্ছে, সেই জন্য ওষুধ দিন। তো এই ধরনের কমপ্লেন প্রায় লক্ষ্য করা যায় ভিউয়ার্স। তো এই সমস্ত সমস্যার শুধু মেডিসিন দিলে হবে না। আমি আজকে এই ভিডিওতে কিছু টিপস, কি কি কারণে এটি সাধারণত হয়ে থাকে, কিভাবে আপনাদের ফলো আপ করতে হবে, এবং ভিডিওর সবশেষে দুটো ইম্পর্টেন্ট ওষুধের কথা শেয়ার করবো বন্ধুরা। খুবই ইম্পর্টেন্ট ওষুধ, যেটি আমি প্রায় ব্যবহার করে থাকি এবং 100% ভাবে আপনারা রেজাল্ট পাবেন বাচ্চার স্মৃতিশক্তিকে স্ট্রং করতে, মেন্টালি ইমপ্রুভ করতে, বাচ্চার স্মৃতিশক্তি, পড়াশোনা মনোযোগ, বাচ্চার ব্রেন ক্যাপাসিটি ইত্যাদিকে ইমপ্রুভ করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা। সেই জন্য ভিডিওটা আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ওষুধ সরাসরি বলার আগে কিছু কারণ আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। কারণ কি কারণে হয়, সব বাচ্চার ক্ষেত্রে তো এমন হয় না। কোনো কোনো বাচ্চা দেখা যায় প্রচন্ড ব্রিলিয়ান্ট হয়, একটু একবার দেখলে সেটা মনে রাখতে পারে, মুখস্থ একবার পড়লে সেটা মুখস্থ রাখতে পারে। চাहे ছোট বাচ্চা হোক বা 8-10 বছরের বাচ্চা হোক, বা এমনকি 15-16 বছর বয়সী বাচ্চারাও এমন থাকে। কখনো কখনো দেখা যায় যে মেন্টালি স্মৃতিশক্তি এত কমজোর, কিছু দেখলেও সেটা মনে রাখতে পারে না, কিছু পড়লেও বারবার শিখিয়ে দিলেও সেটা মনে রাখতে পারে না, প্রচন্ড কমজোর, প্রচন্ড দুর্বল হয়ে যায়। কিন্তু কেন, কারণ কি, কি কারণে এটা হয়ে থাকে জেনারেলি, সেই কারণকে আপনাদের আগে জানতে হবে। কারণ ওয়াইজ যদি আপনি ট্রিটমেন্ট করেন বা নিজে কিছু চেক আপ দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কি হয়, ওষুধের সাথে সাথে সেগুলো ম্যানেজমেন্ট করলে তাড়াতাড়ি জিনিসটা রিকভারি হয় এবং ঠিক হয়ে যায়। তো সবার থেকে যে বড় কারণ এই ধরনের সমস্যার জন্য, সেটা হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগের অভাব। কোনো কোনো বাচ্চা দেখবেন প্রচন্ড রেস্টলেসনেস হয়, প্রচন্ড অস্থিরতা হয়, কোথাও এক জায়গায় স্থির থাকতে চায় না, কোথাও এক জায়গায় মনোযোগ রাখতে চায় না। সেই কারণে কি হয়, তার ব্রেন তো ক্যাপাসিটি আছে, তার মনে রাখার ক্যাপাসিটি আছে, কিন্তু এতটা চঞ্চল হয় যে সে পড়তে বসলে সেখানে মনোযোগ থাকে না, মনোযোগ অন্য জায়গায় চলে যায়। ফলে কি বাবা মারা মনে করে যে আমার ছেলের স্মৃতিশক্তি কমজোর, পড়া মনোযোগ দিতে পারে না। এই সমস্ত কারণে এটি জেনারেলি হয়ে থাকে এবং সব থেকে বড় কারণ হচ্ছে এটাই। 2 নম্বর বড় কারণ জেনারেলি হয়ে থাকে, সেটা হচ্ছে পুয়ার স্লিপ ভিউয়ার্স, পর্যাপ্ত ঘুম না হওয়া। একটা বাচ্চার যে স্বাভাবিক পর্যাপ্ত ঘুম 8 থেকে 12 ঘন্টা ঘুম, সেই ঘুম যদি বাচ্চা না দেয়, তার যদি পর্যাপ্ত গভীর ঘুম না হয়, সেক্ষেত্রে ব্রেন কমজোর হতে পারে, ব্রেনের যে স্মৃতিশক্তি ক্যাপাসিটি সেটা কমজোর হয়ে যেতে পারে, মনে থাকা দুর্বল হয়ে যেতে পারে, পড়াশোনা মনোযোগ না বসা, মনে রাখতে না পারা, এই ধরনের কিছু সিমটমস দেখা দিতে পারে। 3 নম্বর, সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বিভিন্ন ধরনের যদি শরীরের মধ্যে পুষ্টির অভাব দেখা যায়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, ব্রেন ডেভেলপমেন্ট না হওয়া, পুষ্টি নিউট্রিশনের অভাবের কারণে। সেই জন্য বিশেষ করে মাছ বা সামুদ্রিক মাছ জাতীয় জিনিস, কাঠবাদাম, ডিম, পালং শাক, এই জাতীয় জিনিস, ওমেগা-3 জাতীয় জিনিস, প্রোটিন জাতীয় জিনিস, নিউট্রিশন জাতীয় জিনিস বাচ্চাকে ওষুধের সাথে অ্যাড করতে হবে, খাওয়ার মাধ্যমে অ্যাড করতে হবে, যাতে ওষুধের পাশাপাশি খাওয়ারের ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট দেখা যায়। 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি। বিশেষ করে স্ট্রেস এবং অ্যাংজাইটি ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় না, বিশেষ করে যাদের 18, 16, 17 বছর বয়স, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি বিভিন্ন অকারণে দুশ্চিন্তা ঢুকে যায়। সেই স্ট্রেস অ্যাংজাইটির কারণেও স্মৃতিশক্তি দুর্বল, কমজোর দেখা দিতে পারে। তো এগুলি ছিল এর কারণ। এর ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে আমি বলেছি, ওমেগা-3 জাতীয় জিনিস খাওয়ার, নিউট্রিশনাল ফুড দিতে হবে, মাছ, কাঠবাদাম, হেলদি ফুড বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চার যাতে প্রপার ঘুম ম্যানেজমেন্ট থাকে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। 8-10 ঘন্টা ঘুমাচ্ছে নাকি, রাত্রেবেলা গভীর ঘুম হচ্ছে নাকি, সেটা আপনাদের দেখতে হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ঘুম কি করে, ব্রেনের ডেভেলপমেন্ট বাড়ায়। শুধু বাচ্চাদের ক্ষেত্রে বললে ভুল হবে, বড়দের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ঘুম এমন একটা জিনিস ব্রেনকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, ব্রেনকে
ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করে, স্মৃতিশক্তি মজবুত করে এবং ব্রেন ফাংশনসকে ইমপ্রুভ করে। ঘুম এমন একটা জরুরি জিনিস। তো এটি ছিল এর পজিশন এবং ম্যানেজমেন্ট। এখন এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা যদি আমি শেয়ার করি, কোন কোন মেডিসিন গুলি আপনাদের এটি ব্যবহার করতে হবে এই সমস্ত ক্ষেত্রে। তো বন্ধুরা, সবার আগে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, প্রায় ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে সেডে কোম্পানি ব্রেনোরাল অ্যাক্টিভ সিরাপ। সেডে কোম্পানি, আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দিই, আপনারা দেখে নেবেন। এটি সব ধরনের ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবেল নাও পেতে পারেন, তবে অনলাইন খোঁজ করবেন, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, healthmark.com ও 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। বা আপনারা যদি যে কোনো মেডিসিন, এই ওষুধটা হোক বা যে কোনো মেডিসিন যদি আপনারা আমার কাছ থেকে অর্ডার দিতে চান, সেক্ষেত্রেও কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, এমআরপি রেট যেটা আছে সেটারই দাম নেওয়া হয় এবং চার্জ এক্সট্রা লাগে না, এবং 2 থেকে 4 দিনের মধ্যে ভারতের যে কোনো প্রান্তে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ পৌঁছে যায়। এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এর মধ্যে ব্রাহ্মী আছে, ক্যালকেরিফস আছে, ক্যালিফস আছে, অ্যানাকার্ডিয়াম আছে, যেগুলো স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, মেমোরি স্ট্রং করতে সাহায্য করে, পড়ায় মনোযোগ বাড়াতে সাহায্য করে। ফলে কি ধীরে ধীরে বাচ্চা যে মেন্টালি উইকনেস ছিল, সেই মেন্টালি উইকনেস কেটে গিয়ে স্ট্রং হয়ে যায় এবং সম্পূর্ণ সুস্থ এবং ফিট ফিল করে বাচ্চারা। বন্ধুরা, এটি কোনো সাইড এফেক্ট নেই, কোনো 1% কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা এই মেডিসিনটার মধ্যে দেখতে পাবেন না। এটির ডোজেস কেমন, যদি বাচ্চার বয়স, বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন 4 বছরের নিচে বাচ্চাদের এটা খাওয়া যাবে না, বেটার হবে না, কারণ এমনিতেও কোনো কোনো বাচ্চার মানসিক ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়, 4 বছরের মধ্যে ধীরে ধীরে এটা রিকভার হয়ে যায়। 4-5 বছর বয়সের পরে যদি দেখছেন যে আপনাদের বাচ্চার মেন্টালি ডেভেলপমেন্ট কম হচ্ছে অন্যান্য বাচ্চাদের তুলনায়, যদি মনে করেন, সেক্ষেত্রে এটি আপনারা খাওয়াতে পারেন। 5 বছরের বাচ্চার জন্য 4 ml করে দিনে 3 বার খাওয়াতে হবে, সকাল দুপুর রাত। সরাসরি খাওয়াতে পারেন বা হাফ চামচ বা হাফ চামচ বা হাফ কাপ জলের মধ্যে ওষুধটা মিক্স করে নিয়ে খাওয়াতে পারেন। দিনে 3 বার খাওয়াতে হবে, সকাল দুপুর রাত, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধ ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা এটা খাওয়াতে পারেন। যদি 8-10 বছরের বয়স বাচ্চা হয়, সেক্ষেত্রে 10 বছরের নিচে, 5 বছর থেকে 10 বছরের নিচে হলে 5 ml করে খাওয়াতে পারেন। আর 10 বছর থেকে 15-18 বছর বয়সের মধ্যে বাচ্চারা হলে 8 ml 9 ml করে দিনে 3 বার করে আপনারা এটা খাওয়াতে পারেন। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আপনারা এই ওষুধের মধ্যে দেখতে পাবেন না। এমনকি কেউ যদি চায়, কোনো বাবা মা যদি চায় যে আমার বাচ্চার মানসিক ডেভেলপমেন্ট ঠিকই আছে, কিন্তু আমি চাই যাতে আরো উন্নত হয়, ইমপ্রুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে পারবেন। সেম ডোজেস, সেম নিয়মে আপনাদের খাওয়াতে হবে, কিছু সাইড এফেক্ট নেই। ন্যাচারাল প্রাকৃতিক প্ল্যান্ট কিংডমের মেডিসিন যেগুলো তৈরি হয়েছে, ন্যাচারাল সোর্স, কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নেই এদের মধ্যে, সেই জন্য কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। সেই জন্য কি হয়, ধীরে ধীরে কাজ করে, ধীরে 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 ফাংশন ইমপ্রুভ হয়, ব্রেন ফাংশন ডেভেলপমেন্ট হয়। আর 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস 6x পটেন্সিতে আপনাদের ব্যবহার করতে হবে। ট্যাবলেট ফর্মে আসে বায়োকেমিক, SBL, WHO, ডক্টর একবেগ, যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন। খুবই যে কোনো ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন। ক্যালকেরিয়া ফস কি করে, যে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে, সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে পূরণ করে, ব্রেনকে রিল্যাক্স রাখে, ব্রেন ফাংশন ডেভেলপমেন্ট করে, শরীরকে ফিট রাখে। ফলে কি ব্রেনও ধীরে 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 ডেভেলপমেন্ট হয়ে যায়। এটা খুবই ভালো কাজ করে থাকে। এটা একটি সল্ট যেটা শরীরের অভাব হয় এবং এরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধীরে ধীরে, এমনকি জেনারেলি কোনো বাচ্চা যদি সমস্যা না থাকে, ক্যালকেরিয়া ফস মাঝে মাঝে বাচ্চাদের প্রেসক্রাইব করা উচিত। হাড়কে মজবুত করে, ওজন বাড়াতে সাহায্য করে, হেলদি স্বাস্থ্য মেনটেন রাখে ক্যালকেরিয়া ফস। এটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন বাচ্চাদের জন্য। 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 2টো করে ট্যাবলেট 1 চামচ জলের সাথে গুলে দিনে 3 বার খাওয়ার পরে পরে খাওয়াবেন। বা যদি এগুলো মিষ্টি বড়ি মুখে দিলে গুলে যায়, বাচ্চারা যদি চুষে খেতে চায়, সেক্ষেত্রে চুষেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। যদি 10 বছর থেকে 20 বছরের মধ্যে বাচ্চা হয়, সেক্ষেত্রে আপনাদের এটা 4টে করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়াতে হবে, সকাল দুপুর রাত। সিরাপটা খালি পেটে খাওয়াবেন পারলে, ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে আগে, এবং ট্যাবলেটটা ক্যালকেরিয়া ফস 6x পটেন্সিতে ভাত খাওয়ার পরে খাওয়াবেন। এই 2টো মেডিসিন কন্টিনিউ করবেন, মোটামুটি 2 থেকে 3 মাস মিনিমাম ব্যবহার করবেন। আপনার ব্রেনের ফাংশন, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল যে মেন্টাল গ্রোথটা হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে, সেটা পর্যাপ্ত করবে এবং পুরোপুরি ভাবে
ঠিক হয়ে যায়। বন্ধুরা, যে কোনো মেডিসিন আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কাছ থেকে নেওয়ার বন্দোবস্ত আছে। যদি আপনারা না পান, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। ওষুধ যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে। বা আপনারা যদি যে কোনো রোগের ক্ষেত্রে স্পেশাল হয় আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, তারপর কল করে আপনাকে সমস্ত লক্ষণ ডিটেলস নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয় কেস টেকিং করে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।